এবার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটা প্রত্যেকটা লাইন পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। বোঝা গেল? তাহলে শুরু করছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা, কবি মুকুন্দরাম চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মানে মেঘ দিয়ে পুরো আকাশ অন্ধকার করে এলো। কইল মানে করলো। বুঝা গেল? দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, মানে এমন মেঘ করেছে কেউ নিজের এইভাবে নিজের অঙ্গটাও দেখতে পাচ্ছে না। মানে এতটাই, ধরো একদম অমাবস্যা রাত্রি, ঘন অন্ধকার, আমরা এরকম করে হাত চোখের সামনে নিয়ে এলে কি দেখতে পাবো? সেই রকম অন্ধকার করে এলো। এতটাই অন্ধকার যে কেউ নিজের দেহটাও দেখতে পাচ্ছে না, হাত পা কিছুই দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণ, আমরা বলি না ঈশান কোণ ঠাকুর ঘর করতে হয়, মানে উত্তর আর পূর্ব দিকের যে কোণাটা সেটাকে বলে ঈশান কোণ। সেই ঈশান কোণে মেঘ উঠছে, আর সঘনে চিকুর, আর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চিকুর মানে অ্যাকচুয়ালি চিকুর শব্দের অর্থ চুল, কিন্তু এখানে চিকুর বলতে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। বোঝা গেল? উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, দূর দূর। উত্তর দিকে মেঘ করেছে বললামই, সেখানে মেঘ ডাকছে দূর দূর করে, মানে মেঘের যে আওয়াজ সেটাকে দূর দূর বলে উল্লেখ করেছেন কবি। নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল, নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে সেই মেঘটা, যে মেঘটা উত্তর কোণে সৃষ্টি হয়েছিল, পুরো আকাশ ছেয়ে গেল। নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে, খুব তাড়াতাড়ি, দ্রুত গতিতে। আর জুড়িল মানে ছড়িয়ে পড়ল। গগন মণ্ডল মানে পুরো আকাশ। বোঝা গেল? চারি মেঘ, মেঘে বরিশে মুষলধারি জল, চারি মেঘে। এবার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটা প্রত্যেকটা লাইন পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। বোঝা গেল? তাহলে শুরু করছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা, কবি মুকুন্দরাম চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মানে মেঘ দিয়ে পুরো আকাশ অন্ধকার করে এলো। কইল মানে করলো। বুঝা গেল? দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, মানে এমন মেঘ করেছে কেউ নিজের এইভাবে নিজের অঙ্গটাও দেখতে পাচ্ছে না। মানে এতটাই, ধরো একদম অমাবস্যা রাত্রি, ঘন অন্ধকার, আমরা এরকম করে হাত চোখের সামনে নিয়ে এলে কি দেখতে পাবো? সেই রকম অন্ধকার করে এলো। এতটাই অন্ধকার যে কেউ নিজের দেহটাও দেখতে পাচ্ছে না, হাত পা কিছুই দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণ, আমরা বলি না ঈশান কোণ ঠাকুর ঘর করতে হয়, মানে উত্তর আর পূর্ব দিকের যে কোণাটা সেটাকে বলে ঈশান কোণ। সেই ঈশান কোণে মেঘ উঠছে, আর সঘনে চিকুর, আর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চিকুর মানে অ্যাকচুয়ালি চিকুর শব্দের অর্থ চুল, কিন্তু এখানে চিকুর বলতে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। বোঝা গেল? উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, দূর দূর। উত্তর দিকে মেঘ করেছে বললামই, সেখানে মেঘ ডাকছে দূর দূর করে, মানে মেঘের যে আওয়াজ সেটাকে দূর দূর বলে উল্লেখ করেছেন কবি। নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল, নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে সেই মেঘটা, যে মেঘটা উত্তর কোণে সৃষ্টি হয়েছিল, পুরো আকাশ ছেয়ে গেল। নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে, খুব তাড়াতাড়ি, দ্রুত গতিতে। আর জুড়িল মানে ছড়িয়ে পড়ল। গগন মণ্ডল মানে পুরো আকাশ। বোঝা গেল? চারি মেঘ, মেঘে বরিশে মুষলধারি জল, চারি মেঘে। আমাদের হিন্দু শাস্ত্র মতে, পুরাণ মতে মেঘের চারটা বংশ রয়েছে। সেই বংশ চারটা কি কি? সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। বোঝা গেল? সেই চারটা মেঘই যেন একসঙ্গে জুড়ে কি করছে? মুষলধারে জল ঢেলে দিচ্ছে। কোথায়? কলিঙ্গে। বোঝা গেল? কলিঙ্গ কোন জায়গাটা একটু আগে বলেছিলাম, বর্তমান যে উড়িষ্যা রাজ্য তার বেশিরভাগ অংশটা, মধ্যপ্রদেশের কিছু অংশ, আর অন্ধ্রপ্রদেশের উত্তর দিকের অংশটা। এই অংশটা নিয়ে প্রাচীনকালে কলিঙ্গ নামে একটা, এবং তার বিখ্যাত একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে খারবেল।
আমরা ইতিহাসে এই কলিঙ্গরাজ খারবেলের কথা অনেকেই পড়েছি। অশোকের সঙ্গে, সম্রাট অশোকের সঙ্গে যার যুদ্ধ হয়েছিল, এবং অশোক সেই একটাই যুদ্ধ করেছিল, কলিঙ্গ যুদ্ধ জীবনে। যাক, সেটা আমাদের এই পড়ার বিষয় নয়, জাস্ট কলিঙ্গ রাজ্য কোনটা তার একটা ধারণা দিলাম। বর্তমানে বোঝা গেল। সেখানে ঝড় বৃষ্টি প্রচন্ড হারে শুরু হয়ে গেল, 4টি মেঘ একসঙ্গে জুড়ে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, পুরো মেঘ কলিঙ্গ রাজ্যের আকাশে উড়ছে, আর উচ্চনাদে মানে জোরে জোরে গর্জন করছে মেঘ। মেঘের, আমাদের ঝড় বৃষ্টির দিনে কি হয়, মেঘ গর্জন করে, মেঘের যে আওয়াজ সেটাকে বলা হচ্ছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, বিষাদ মানে ভয়, ভাবয়ে মানে ভাবে, প্রলয় মানে ধ্বংস, প্রলয় গনিয়া, গনিয়া মানে অনুমান করে, ভেবে, প্রজা মানে কলিঙ্গের যে প্রজারা রয়েছে তারা এবার ভাবছি, ওরে বাবা, এই বোধহয় আমরা এখন ধ্বংস হয়ে যাব, কলিঙ্গ আর নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে না, এরকম একটা বিষাদ, একটা ভয় পাচ্ছে। বুঝা গেল। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, হুর হুর দূর দূর করে মানে ঝড় যে বইছে তার যে আওয়াজ, সেটাকে হুর হুর দূর দূর করে কবি উল্লেখ করেছেন। বুঝা গেল। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, বিপাক মানে বিপদে পড়ে, ভবন ছাড়ি মানে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে সেখানকার কলিঙ্গের যে প্রজারা এবার কি করলো, রর দিল, দৌড় দিল। কোন দিকে যাবে? গুজরাটের দিকে। কারণ পূর্বসূত্রে তো বলেই দিলাম যে গুজরাট রাজ্য তো কালকেতু দেবী চণ্ডীর আশীর্বাদে প্রতিষ্ঠা করে, সেখানে প্রজা নেই, সেই জন্য দেবী চণ্ডীর এবার এই কলিঙ্গ রাজ্যে ঝড় বৃষ্টি সৃষ্টি করে এমন একটা ভয়াবহ পরিবেশ তৈরি করছেন যাতে করে কলিঙ্গের প্রজারা বাধ্য হয়ে চলে যায় কোথায়? গুজরাটে। বোঝা গেল? ক্লিয়ার হলো? ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, হরিত মানে সবুজ, মানে মাঠে সবুজ ক্ষেত, বিভিন্ন ফসল ফলেছে। এবার প্রচন্ড ঝড় বৃষ্টি হলে কি হয়, ধুলো উড়ে একদম অন্ধকার হয়ে যায়, সেই ধুলো দিয়ে হরিত ক্ষেত্র, সবুজ ক্ষেত্র একদম কি হলো, ধুলোই আচ্ছাদিত হয়ে গেল, ঢেকে গেল। বুঝা গেল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকি, উল্টিয়া পড়ে শস্য অর্থাৎ যে শস্যগুলো ছিল মাঠে ধরেছিল সেগুলো উল্টে পড়ে গেল ঝড়ের দাপটে। মানে এরকম গাছ তো সোজা থাকে, ঝড়ের দাপটে সেগুলো পড়ে গেল, হেলে গেল, মোট কথা প্রজারা চমকে গেল। এ কি হচ্ছে কলিঙ্গ রাজ্যে, এ কি প্রলয়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, প্রজারা ভাবছে যে 8টা গজরাজ মিলে তার সুর দিয়ে যেন একসঙ্গে কলিঙ্গে জল ঢালছে। বুঝা গেল। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কা বাজ, সঘনে চিকুর, সঘন মানে ঘন ঘন বারবার করে, চিকুর মানে একটু আগেই বলেছি বিদ্যুৎ। ব্যঙ্গ তর্কা বাজ অর্থাৎ ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে পড়ে, লাফায় যেভাবে, সেরকম যেন কি করছে, বাজও করছে, অর্থাৎ বিদ্যুৎ পড়ছে। বুঝা গেল। করি করো সমান বরিশে জলাধার, করি করো সমান বরিশে জলাধার মানে এই যে অষ্ট গজরাজ একটু আগে বলেছিলাম, সেই অষ্ট গজরাজকে কি বলা হচ্ছে, করি। বুঝা গেল। করো সুর দিয়ে, মানে সেই অষ্ট গজরাজ সুর দিয়ে যেন সমানে কলিঙ্গে কি করছে, বর্ষণ করছে, জল ঢেলে দিচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা, জলে মহি মানে এমন জল ঢালছে, মানে এখানে এমন বৃষ্টি হচ্ছে, সেখানে পুরো মহি, মহি মানে পৃথিবী, যেন জলে হারা হয়ে গেল, মানে গোটা পৃথিবী যেন জলে থই থই করছে, পথ হারিয়ে গেল মানুষ। মানে জলে এখন আমাদের এই এলাকাটা যদি বন্যায় জলে থই থই করে, কোন দিকে রাস্তা আমরা তো ভুলেই যাবো, তাই কি না? সেরকম অবস্থা হলো। মহি মানে পৃথিবী বা স্থলভাগ। ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন, ওই যে 4 মেঘ, ঘন ঘন সেই 4 মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পাই কোনো জন, এমন পরিস্থিতি, এমন মেঘের গর্জন হচ্ছে, এমন ঝড় বৃষ্টির আওয়াজ হচ্ছে, পাশাপাশি দাঁড়িয়েও কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, এরকম পরিস্থিতি।
পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছন্ন নয় মানে বিশ্রাম নেই, কোনো মুহূর্ত বন্ধ নেই, সব সময় ঝড় বৃষ্টি হচ্ছে। কি দিন, কি সন্ধ্যা, কি রাত, সব সময় চলছে এরকম ঝড় বৃষ্টি। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গে সঙ্গরে, সঙ্গরে মানে প্রার্থনা করে, আরাধনা করছে কলিঙ্গের সমস্ত প্রজারা, সকল লোকেরা। তাকে? ঋষি জৈমিনীকে। কে এই জৈমিনী ঋষি? আমাদের বেদ পুরাণে আছে এই জৈমিনী হলেন বজ্র নিবারক একজন মুনি ঋষি। ওই জৈমিনী ঋষিকে স্মরণ করলে এই ঝড় বৃষ্টি থেমে যায় বলে আমাদের হিন্দু শাস্ত্রে যে প্রাচীন যে শাস্ত্র আছে, যে ধর্মীয় গ্রন্থ পুরাণ আছে, বেদ আছে, সেখানে উল্লিখিত আছে, বলা হয়েছে। বোঝা গেল? সেই জন্য সমস্ত কলিঙ্গের প্রজারা কি করলো? ওই জৈমিনী ঋষিকে ডাকতে শুরু করলো রক্ষা করার জন্য। হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন, মানে এই যে মেঘের আওয়াজ, হুড় হুড় ধুর ধুর, এই যে ঝড় বৃষ্টির আওয়াজ, ঝন 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 ঝন, শন 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 শন, এই আওয়াজগুলো শুনতে পাচ্ছে কলিঙ্গবাসীরা। না পাই দেখিতে কেহ রবির কিরণ। কিভাবে রবির কিরণ দেখতে হবে? রবি মানে তো সূর্য। এবার পুরো আকাশই তো মেঘে ঢাকা আছে, কেউ আর রবির কিরণ মানে সূর্যের আলো দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, অর্থাৎ গর্ত ছেড়ে দিল। এবার পুরো পৃথিবীতে জলে জলাকার, গর্তের মধ্যে সাপ ঢুকেছিল। ভুজঙ্গ মানে কি? সাপ। তারা সেই গর্ত থেকে বেরিয়ে জলের উপরে ভেসে বেড়াচ্ছে। কোথায় যাবে? বোঝা গেল? নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, মানে পুরো কলিঙ্গ রাজ্যে কোনটা জল আর কোনটা স্থল কিছুই বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি 7 দিন, পর পর 7 দিন নিরন্তর ঝড় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ, কোনো থামাথামি গল্প নেই। মানে আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে কিছু মুহূর্তে কিছুক্ষণ সময় জন্য থামে কিনা, এরকম থামাথামি নেই, কন্টিনিউ চলছে। আচুক সহ্যের কার্য হেইজা গেল ঘর, মানে যত শস্যের কার্য মানে কৃষি কার্য সমস্ত নষ্ট হয়ে গেল। ঘর দোর সব পড়ে গেল, যত মানুষের ঘর দোর ছিল তখন তো আর এখনকার মতো পাকা বাড়ি কি ছিল, সব মাটির বাড়ি, তাই কি না? মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল। মেঝাতে মেঝে, ঘরের মেঝে, ফ্লোর, সেখানে শিল পড়ছে, চাল ফুটো, বিদারিয়া চাল। বিদারিয়া মানে ভেদ করে, মানে চাল তো তখনকার দিনের চাল কি, তখন তো টিনও আবিষ্কার হয়নি, ধরো পাতা বা খড় দিয়ে তৈরি চাল, কাড়ি দিয়ে, সেই চাল ভেদ করে শিল পড়ছে ঘরের মেঝেতে। তাহলে শিলের আকৃতি কত বড় বড়, সেটাও এখানে বলা হচ্ছে। ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, ভাদ্র মাসে যে বড় বড় তাল পড়ে, সেই তালের মতো শিল পড়ছে, সেই শিলগুলো চাল ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, যেন মনে হচ্ছে বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছেন, দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন বীর হনুমান, মানে দেবী চণ্ডী বীর হনুমানকে আদেশ দিয়েছেন। দিয়ে কি করছে? মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। পুরো কলিঙ্গতে জলে জলাকার, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এবার মঠ অট্টালিকা যা যা ছিল সব ভেঙে চুরমার। এটা কবি বলছেন যেন দেবী চণ্ডীর আদেশ পেয়ে হনুমান এই কাজগুলো করছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে কলিঙ্গের চারিদিকে বড় বড় ঢেউ উঠছে। বোঝা গেল? জলের ঢেউ, মনে হচ্ছে যেন এক একটা ঢেউয়ের উচ্চতা কত, পর্বতের মতো, এরকম ব্যাপার। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, সেই জলের উপর ঘরগুলো এরকম টলছে, বড় বড় ঢেউ হচ্ছে, তার ঘরগুলো এরকম টলছে সেই ঢেউয়ের দাপটে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, চণ্ডীর আদেশ পেয়ে যেন মনে হচ্ছে নদ নদীগুলো সবাই কলিঙ্গের দিকে ছুটে চলেছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এইভাবে কবি কঙ্কন, একটু আগেই বলেছিলাম শুরুতেই, কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। তিনি কি করছেন? অম্বিকা মঙ্গল গান করছেন। এই অম্বিকাকে দেবী চণ্ডীরই আর একটা রূপ হলো অম্বিকা, তার গান করছেন, মানে তার মহিমা বর্ণনা করছেন এইভাবে। বুঝা গেল? এটা লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া হলো।